يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর আখিরাতের জন্য, পরকালের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, পুলসিরাতের জন্য কি করতেছো এই চিন্তাটা একটু কইরো। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর পরকালের জন্য কি করতেছো এই জিনিসটা চিন্তা করে দেখো রে বান্দা। আখিরাতের জন্য কি আমল করতেছো, কবরের জন্য কি আমল করতেছো, জান্নাতে যাওয়ার জন্য কি আমল করতেছো রে বান্দা। ও বান্দা, দুনিয়ার বুকে যদি কষ্ট করো, আখিরাতে শুধু মজা পাবা, কবরে মজা পাবা, পুলসিরাতে মজা পাবা, পরকালে যেখানেই যাবারে বান্দা সেখানেই মজা পাবা। আর বান্দা, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় না করো, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, নামাজ ছেড়ে দাও, মিথ্যা কথা বলো, সুদ খাও রে বান্দা, দুনিয়ার বুকে আমি ছাড় দিব কিন্তু একেবারে ছেড়ে দেব না। বান্দা, দুনিয়ার বুকে যদি বিচার করি আর না করি, কিন্তু কবরে আমার বিচার চলবে, আখিরাতে আমার বিচার চলবে, মিজানে আমার বিচার চলবে, পুলসিরাতে আমার বিচার চলবে। ও বান্দা, সেই বুঝিয়া জানিয়া শুনিয়া এই অন্ধকার কবরে আইসরে বান্দা। আজকে আমাদের বুঝে আসছে না, এমন একটা সময় আসবে, সেই সময় আমাদের ঠিকই বুঝে আসবে, কিন্তু সেই সময় বুঝে আসলেও করার কিছু থাকবে না। একটা উদাহরণ দিলে আপনাদের অতি সহজে বুঝতে সহজ হবে যে কেমন। স্বামী স্ত্রী দুজনেই হিন্দু, তে স্বামীতে বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে বড় বড় দেখে 5টা কই মাছ আনছে, 5টা বড় বড় কই মাছ নিয়ে সে স্ত্রীকে বলতেছে, স্ত্রী, সুন্দর করে কই মাছ 5টি সুন্দর করে ভাজবা, আজকে স্বামী স্ত্রী দুজন তৃপ্তি সহকারে পরাণ ভরে ভাত খাবো। স্ত্রী মনের মতো 5টা মাছ সুন্দর করে ভাজছে, ভাজার পরে স্বামী স্ত্রী যখন খেতে বসছে, স্বামী বলতেছে, বিবি দেখো, আমি তো পুরুষ মানুষ, মাথার ঘাম পায়ে ফেলাই, কত কষ্ট করে আমি টাকা ইনকাম করি, মানুষের কিষান দিয়ে পাট কাটি, কত প্রকার কষ্ট করি, ভ্যান চালাই, এই করি সেই করি, মাথার ঘামগুলো টপ টপ করে জমিনে পড়তে থাকে। স্বামী, বিবি, তুমি আজকে কই মাছ 2টা খাও, আমি আজকে 3টা খাই, যেহেতু আমি অনেক কষ্ট করি। বিবিতে বলতেছে, দেখো স্বামী, তোমার কথার যুক্তি আছে, তুমি মাথার ঘাম পায়ে ফেলাও, কষ্ট করে টাকা ইনকাম করো, এ কথাগুলা তোমার সঠিক, আমিও বিশ্বাস করি তুমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করে বাজার সদাই করে আমাদের খাওয়াও, এ কথাটা 100তে 100% সঠিক। তবে বিবি, স্বামী, আমার একটা কথা,
স্বামী গো, আপনি পুরুষ মানুষ, এলাকায় একটা বিয়ের অনুষ্ঠান হয়, আপনাকে দাওয়াত দেয়, আপনি যা খায় আসেন, আমরা তা পারি না। স্বামী আপনার বন্ধুর কিছু হইলে আপনাকে দাওয়াত দেয়, আপনি খায় আসেন, আমরা পাই না। আপনারা পুরুষ মানুষ, যেখানে সেখানে হাটে বাজারে গেলে ভালো মন্দ খান, যেই সেই আপনাদের দাওয়াত করে ভালো মন্দ খেয়ে আসেন। কিন্তু আমরা মহিলা, আমরা ঘর সামলাই, বাচ্চা কাচ্চা সামলাই, আমরা ঘরের ভিতরে কাজ করি, কিন্তু আমাদের যে কত কাজ করা লাগে এই কাজগুলো দেখা যায় না। আর আমাদের কেউ দাওয়াতও করে না, আমরা ঘরের ভিতরে নিরামিষ খাই। তো স্বামী, আজকে আপনি 2টা খান মাছ আর আমি 3টা খাই। যুক্তি দুজনার সঠিক, স্ত্রীও সঠিক কথা বলেছেন, স্বামীও সঠিক কথা বলেছেন। তো এমন দুজনে টকশোর মতো কথা তর্ক হচ্ছে, অনেক সময় ধরে কথা কাটাকাটি হচ্ছে, মুখামুখি তর্ক চলছে। তো স্বামী বলতেছে, বিবি দেখো, এ ফাইসালা করতে করতে কিন্তু অনেক সময় পার হয়ে গেল, অনেক রাত কিন্তু হয়ে গেল, কিন্তু আমাদের খাওয়া হইতেছে না। তাহলে একটা কাজ করা যাক। সেই কাজটা হলো, আমরা খাবার সুন্দর করে ঢেকে রাখি, আর আমরা দুজনে স্বামী স্ত্রী ঘুমাই যাব, কেউ কথা বলতে পারবে না। যে আগে কথা বলবে সে খাবে 2টা, আর যে পরে কথা বলবে সে খাবে 3টা। স্বামী এই বুদ্ধি দিলেন, এই পরামর্শ করলেন। বিবি বলতেছে, কথাটা মন্দ না, সুন্দর কথা বলেছেন, আমি আপনার কথাটা মেনে নিলাম। তো সুন্দর করে খাবারগুলা ঢেকে, মাছগুলা ঢেকে থুয়ে স্বামী স্ত্রী দুজনে সুন্দর করে শুয়ে আছে। ঘুমায় না, কিন্তু কেউ কথা বলে না। সকাল হয়ে গেছে, শুয়েই আছে, বেলা উঠে গেছে, শুয়েই আছে, 10টা বেজে গেছে, শুয়ে আছে। এমন সময় বিবির ভাই এসেছে বেড়াইতে, দুলাভাইয়ের বাড়িতে বেড়াইতে আসছে। তা বাসায় এসে কথা বলে, কিন্তু কেউ কথা বলে না। ঘরে দরজা দেওয়া, দরজা নাড়া দেয়, দরজার কড়া নাড়ে, কিন্তু কেউ কথা বলে না। ডাকতেছে, দিদি দিদি দিদি, ঘরে আসো, দিদি দরজা খুলো। দিদি কথা বলে না। ডাকতেছে, দুলাভাই দরজা খুলেন, ভাই সাহেব দরজা খুলেন। ভাই সাহেব কথা বলে না, দুলাভাই কথা বলে না। দিদিকে ডাকতেছে, দিদি কথা বলে না। বনাইকে ডাকতেছে, বনাই কথা বলে না। অনেক সময় ডাকাডাকি করেছে, দরজারে ধাক্কাধাক্কি করেছে, কিন্তু দরজা কেউ খুলে না, কথাও বলে না। এক সময় সে ব্যক্তি কি করছেন, যে বিবির যে ভাই, সে এলাকার মানুষদেরকে ডাক দিছে যে আমার বনাই আর আমার দিদি এ দুজনেই ঘরের ভেতরে মারা গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। তো সমস্ত লোকজন দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে। কিরে, স্বামী স্ত্রী দুজনেই মারা গেল, কারণটা কি, ঘটনা কি, না কেউ খুন করলো? সমস্ত মানুষ এসে দেখে যে দরজা ভেতর থেকে সিটকান লাগানো, খিল লাগানো। তারা অবশেষে কি করছেন, দরজা নাতি দিয়ে অথবা যেভাবেই হোক দরজা ভাঙছে। দরজা ভাঙ্গার পরে ঘরের ভেতরে ঢুকে দেখে স্বামী একদিকে ঘুরে শুয়ে আছে,
স্ত্রী আর একদিক ঘুরে শুয়ে আছে, দুজনের পাছায় পাছা লাগাই দিয়ে দুজন দুদিক মুখ করে ঘুমায় আছে, ডাকে কথা বলে না। তখন এলাকাবাসী গ্রামবাসী চিন্তা করলেন এরা দুজন মারা গেছে, কি করা যাবে? ঠিক আছে, দেখো লাকড়ি কোথায়, খড়ি কোথায়, কাঠ কোথায়, শলা কোথায়, এদের চিতাই নিতে হবে। সুন্দর করে শলা সাজাইছে সিরিয়াল বাই সিরিয়াল, যেভাবে তারা হিন্দুরা শ্মশানে পোড়ায় ঠিক এভাবে তারা সাজাইছে। সাজাই লাশটাকে গোসল করায়, ঠিক চিতার উপরে দিয়ে কেরোসিনের তেল দিয়ে যখন আগুন ধরাই দিছে, তাও দুই ভদ্রলোক কথা বলে না। যখন চিতায় আগুন ধরাই দিছে, চলাই যখন আগুন ধরাই দিছে, স্বামীতে লাভ দিয়ে উঠে বলতেছে, আরে মাগি তুই খা 3টা, আমি খাই 2টা। এই স্ত্রী লাভ দিয়ে উঠে বলে, তুমি আমার সাথে পারো নাই, এবার ভাগে তোমার 2টা আমার 3টা। এ কথা যখন বলছে স্বামী, আরে মাগি তুই খা 3টা, আমি খাই 2টা, এই কথা বলার সাথে সাথে যারা চিতায় আগুন দিতেছে তারা মানুষ ছিল 5 জন। 5 জন চিন্তা করলো যে এরা তো ভূত হয়ে গেছে, এরা তো জিন হয়ে গেছে, এরা তো ভূতের পিশাচ হয়ে গেছে, আমাদেরকে ধরে খাবে, মহিলাটা আমাদের 3 জনরে খাবে, এই পুরুষ আমাদের 2 জনরে খাবে। এই কথা শোনার সাথে সাথে 5 জন কিসের চিতায় আগুন দেবে, কিসের হরিবোল হরিবোল করবে, কিসের লুলু লুলু করবে। যখনই বলছে যে তুই খা 3টা, আমি খাই 2টা, এ কথা বলার সাথে সাথে তারা 5 জন বাইঙ্গে চুরি দৌড় কারে বলে। মানে এরা 2 জন ডাকতেছে স্বামী স্ত্রী, তোমরা দৌড়াও কেন? সিতাই থেকে নেমে দেখে মাছ টক হয়ে পয়সি বুগলেও হয়ে গেছে, ভাত পয়সি গইলি বুগলা উঠে গেছে, ফেলা উঠে গেছে। স্বামীরও কপালে হলো না, স্ত্রীরও কপালে হলো না, সব নষ্ট হয়ে গেল। এখন এই স্বামী স্ত্রী 2 জন ওদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাই তোমরা থামো, দৌড়াও কেন? সরে সরে না ধর্মের কাহিনী। তারা 5 ব্যক্তিকে আর পিছে ফিরে চায়? তারা ভাঙ্গে চুরি দৌড়াইতেছে, এরা স্বামী স্ত্রী 2 জনও দৌড়াইতেছে, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। ভাই দাঁড়াও, তোমাদের দুধ চা খাওয়াবো, তোমাদের লাল চা খাওয়াবো, তোমাদের রসগোল্লা খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, আমার কথাগুলো তোমরা শোনো। কে কার কথা শুনে ভাই ভাঙ্গে চুরি তারা দৌড় দিতেছে। দৌড়াইতে দৌড়াইতে তারা দৌড়াইতেছে, কিন্তু 2 জনের সামনে একটা নাপিত বেঁধে গেছে। নাপিত বলতেছে, কি ব্যাপার, তোমরা স্বামী স্ত্রী 2 জনে এত দৌড়াইতেছো, কারণ কি? তারা স্বামী স্ত্রী 2 জন ঘটনা খুলে বলছে। বলে ঠিক আছে, আমি তোমাদের একটা ফাইসালা করে দেব, কিন্তু 1000 টাকা লাগবে, 1000 টাকা লাগবে। আমাদের সমাজ এরকম আছে কিনা, আমাদের সমাজ এরকম বিচারক মাতবার আছে কিনা? 100-র মধ্যে 99 জনই ঘুষ খায়। সমাজ হয়ে গেছে ঘুষ করার কিচ্ছু নাই। নাপিত বলতেছে যে 1000 টাকা যদি আমাকে দাও, আমি মীমাংসা করে দেব, তাছাড়া কিন্তু তোমরা ভূত হয়ে গেছো, এই সমাজের কেউ মেনে নেবে না, তোমাদের সমাজে উঠাবে না, শুধু বনে জঙ্গলেই তোমাদের থাকতে হবে। স্বামী স্ত্রী চিন্তা করলেন যে আমরা কতদিন এরকম বন জঙ্গলে থাকবো, ঠিক আছে 1000 টাকা তোমাদের দিলাম,
তোমাকে দিলাম, তুমি নাপিত মীমাংসা করে দাও। কয় ঠিক আছে, মীমাংসা করে দিবানি। ওই 5 জনের কাছে গেছে নাপিত, যে ভাই কি হয়েছে, তোমরা দৌড়াও কেন? কয় ভাই এই ঘটনা, ওরা 2 জন স্বামী স্ত্রী মারা গেছে। যখন চিতায় আমরা আগুন দিতে গেছি, তখন স্বামীতে বলতেছে তুই খা 3টা, আমি খাই 2টা, আমাদের এই 5 জনরে ধরে খাবে। এই জন্য আমরা ভয়তে দৌড় দিছি, তারা ভূত হয়ে গেছে। নাপিত বলতেছে দেখো, আসলে তোমরা যা শুনেছো এটা ভুল, সঠিক কথা আমার কাছ থেকে শুনো। খাইলে আমাকে আগে খাবে, তোমরা কোনো ভয় করো না, তবে তোমাদের ভূতের হাত থেকে তোমাদের বাঁচাইতে পারি। 1000 টাকা দাও। আসামির কাছ থেকে 1000, বাদীর কাছ থেকে 1000, নাপিতের মাঝখান থেকে 2000 কামাই হয়ে গেল, পকেট গরম হয়ে গেল। আমাদের সমাজে অনেক লোক আছে, প্যান্ট পরে শার্ট পরে ঘুরে, বড় বড় মাছ কিনে, মুরগি কিনে, গরুর গোশ কিনে, খাসির গোশ কিনে, কিষান দেয় না, কামলা দেয় না, চাকরি করে না, এই সুদ খায়, ঘুষ খায়। তখন নাপিত ওদেরকে বলতেছে দেখো, ওরা আসলে ভূত হয় নাই, ওরা স্বামী স্ত্রী একটা কথা নিয়ে তারা রাগ করে শুয়েছিলেন। এ মাছের বিবরণ, মাছের ঘটনা নাপিতে শোনাইলেন, শোনা তাদের মীমাংসা করে দিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর আখিরাতের চিন্তা করো, কবরের চিন্তা করো, পুলসিরাতের চিন্তা করো, জাহান্নামের চিন্তা করো রে বান্দা। কই মাছও গেল, টাকাও গেল, পয়সাও গেল, সবই ওদের চলে গেল, কিন্তু তারপরে বুঝে আসলো তাদের যে আমি যদি 2টা খাইতাম, আমার বিবি যদি 3টা খাইতো, তাও আমাদের পেটে যাইতো কই মাছ। বিবি আফসোস করতেছে, আমি যদি 2টা খাইতাম, স্বামীতে যদি 3টা খাইতো, তাও আমাদের পেটে যাইতো কই মাছ। আমাদের বাড়াবাড়ি করার কারণে, আমাদের ভুল বুঝাবুঝির কারণে স্বামীর পেটেও কই মাছ গেল না, আমার পেটেও কই মাছ গেল না। শুধু আফসোস করতেছে, আফসোস করতেছে। এখন আর আফসোস করলে কি হবে? আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, এখন থেকে যদি তোমরা না বুঝো, এখন থেকে যদি তোমরা নামাজ না পড়ো, এখন থেকে যদি তোমরা সুদ ঘুষ না ছাড়ো, এখন থেকে যদি তোমরা মিথ্যা কথা না ছাড়ো, এখন থেকে যদি তোমরা দিনের পথে না আসো, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, পায়ের শক্তি হারিয়ে যাবে, হাতের শক্তি হারিয়ে যাবে, মাজাই ব্যথা করবে, রুকু দিতে পারবা না রে বান্দা। সেই সময় তোমরা কি করবা? সেই সময় তোমাদের যতই বুঝে আসুক, কিছুই তোমাদের কাজে আসবে না। এই জন্য সময় থাকতেই আমাদের বুঝতে হবে, সময় থাকতেই আমাদের দুর্নীতি ছাড়তে হবে, সময় থাকতেই মরণের ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আমি আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। কবি বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন,
আর কবি বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারেবু, আল কবরু বাইয়াত কুল্লু নাসিন দাখিলু। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারেবু, আল কবরু বাইয়াত কুল্লু নাসিন দাখিলু। সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সমস্ত মানুষকে কবরে প্রবেশ করতে হবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারেবু, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল কবরু বাইয়াত কুল্লু নাসিন দাখিলু, সমস্ত মানুষকে একদিন কবরের ভেতরে প্রবেশ করতে হবে। হাফতে দরিয়া গরবানু শামতানাগার দাদ জানে মান, সর্বতে দিদারে বাইয়াত আজলবে মাহবুবে মান। হাফতে দরিয়া গরবানু শামতানাগার দাদ জানে মান, সর্বতে দিদারে বাইয়াত আজলবে মাহবুবে মান। আর মৃত্যুর সময় এত পানির পিপাসা লাগবে, কলিজা ফেটে চুরমার হয়ে যাবে, জিহ্বা শুকায় মরুভূমি হয়ে যাবে। 7টা সাগরের পানি যদি তাকে ওই সময় পান করানো হয়, তাও তার পিপাসা দূর হবে না। মানুষ যখন বিছানায় পড়ে থাকে, আমরা চামিচে করে পানি দিই, কই তুই বড় ছেলে তুই পানি দে, তুই ছোট ছেলে তুই একটু গালে পানি দে। কাম হবে না ভাই, তোমার একটু ফোঁটা চামিচের পানিতে তার পিপাসা দূর হয়ে যাবে। হাফতে দরিয়া গারবানু শামতানা গারদাত জানে মান, সর্বতে দিদারে বাইয়াত আজলবে মাহবুবে মান। 7টা সাগরের পানি যদি তাকে পান করানো হয়, তাও পানির পিপাসা দূর হবে না। আর আমরা তো একটু চামচে করে একটু পানি দিই, দে তুই বড় ছেলে তুই ছোট ছেলে তুই বড় মেয়ে, তুমি তার স্বামী তুমি তার স্ত্রী, একটু পানি দাও। কাম হবে না আমার ভাইয়েরা। সময় থাকতে আল্লাহর পথে আমাদের ফিরে আসতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে আমাদের মৃত্যুর সময় কষ্ট হবে না, আহসানে মৃত্যু হবে। আমাদের তো বুঝে আসছে না ভাই। এজন্য সাহিত্যিক যারা, বুজুর্গ যারা, তারা বলে মরণের আগে মরো। মরণ যে আসবে তোমার, সেই মরণ আসার আগেই তোমরা কি করো, মরো। এটা কেমন হয় ভাই, যে মরণের আগেই মরতে হবে? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। উদাহরণটা হলো যে একজন শিকারী জাল দিয়ে হোক ফাঁস দিয়ে হোক কায়দা কৌশল একটি ময়না পাখি শিকার করেছে। ময়না পাখি শিকার করে বাজারে বিক্রি করতে আসছে। একজন বাদশা বলতেছে, ভাই পাখিটার দাম কত? বলে পাখিটার দাম 1000। 1000 টাকা দিয়ে পাখিটাকে কিনে নিয়ে গেছে। পাখিটাকে কিনে খাঁচার ভেতরে রেখে দিয়েছে। আমাদের দেশে আছে না, একটা টিয়া কিনে খাঁচার ভেতরে পালে, একটা ময়না পাখি কিনে খাঁচার ভেতরে পালে। বর্তমান যে আমরা ভাতশালিক দেখি, ভাতশালিকও কথা বলতে পারে সুন্দরভাবে। এই ভাতশালিকও অনেক মানুষ খাঁচার ভেতরে পালতেছে। ওই বাদশাহ তিনি কি করলেন, পাখিটাকে কেনার পরে খাঁচার ভেতরে দিয়ে মুখটা আটকাই দিলেন, খাঁচার ভেতরে পালে। ময়না পাখি চিন্তা করলেন, আমি তো আর জিন্দিগিতেও বের হতে পারবো না, আমি তো এদের হাত থেকে বাঁচতে পারবো না, এই খাঁচার ভেতরেই আমাকে ধুকে ধুকে মরতে হবে। আমি আমার মাতা হারা, আমি আমার মা হারা, আমি আমার পিতা হারা, আমি আমার ছেলে হারা, আমি আমার সন্তান হারা, আমি আমার জাতি ভাই হারা। আমাকে খাঁচার ভিতরে একা একা বন্দি থাকতে হবে সারা জীবন, ধুকে ধুকে আমাকে কুরে কুরে খাবে, এই খাঁচার ভিতরেই আমাকে থাকতে হবে। এখন বলেন, এই এলাকা থেকে বাপ মা ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে আমাকে ধরে নিয়ে যদি একটা জঙ্গলে
বেঁধে রাখা হয়, আমার কি কষ্ট লাগবে। মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে, ভাইয়ের কথা মনে পড়বে, দেশের কথা মনে পড়বে। শুধু তখন কান্নাকাটি, আফসোস লাগবে, কষ্টের আর সীমা থাকবে না। বুক ভেঙ্গে আসবে, আসমান ভেঙ্গে মাথার উপরে পড়বে। এত কষ্ট লাগবে একা একা যে হয়তো আমি আর বাঁচব না। কোন সময় তারা আমাকে কুলুস ফায়ার দেওয়ার পারে। চতুর্দিক থেকে চিন্তা ভাবনা আমাকে গ্রাস করে কুরে কুরে খাবে। তখন ময়না পাখি চিন্তা করলেন, সারাটা জীবন আমাকে খাঁচার ভেতরে থাকতে হবে, আমি আর কখনো বের হতে পারবো না। তাহলে আমার যে সাথী ভাই আছে, আমার যে জাতি ভাইয়েরা আছে, তার কাছ থেকে আমার বুদ্ধি পরামর্শ নিতে হবে। খাঁচার ভেতর পাখিটা কথা বলতেছে, জাহাপানা, আমার মনিব, আমার মালিক, আপনি তো অমুক জায়গায় সফরে যাইতেছেন, ভ্রমণ করতে যাইতেছেন, আমার একটা কথা সেখানে নিয়ে যান। বাদশাহ অবাক হয়ে গেছেন, টাসকি লেগে গেছে বাদশাহ, যে আমি সফরে যাব, ভ্রমণে যাব, আমার কিনা পাখি, আমার ময়না পাখি কথা বলতেছে। বাদশাহ বলতেছে, ময়না পাখি বলো কি বলতে চাও। খাঁচার ভেতর পাখি বলতেছে, জাহাপানা, আমার মনিব, আমার মালিক, আপনি ভ্রমণে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, আপনি সেখানে দেখবেন বিশাল একটা জঙ্গল আছে, বিশাল একটা বনের বাগান আছে, গাছপালা, তরুণতা সব কিছু সেখানে আছে, ফুল ফল সব কিছুই আছে। গাছের দিকে লক্ষ্য করবেন, আমার অনেক সাথী ভাইরা, আমার অনেক জাতি ভাইরা গাছের ডালে বসে কুহু কুহু করতেছে, কিচিমিচি করতেছে। আমার সালামটা আপনি তাদের কাছে দিবেন। শুধু আপনি আমার সালামটা দিবেন আর বলবেন, হে ময়না পাখিরা, তোমার এক ভাইকে আমার খাঁচার ভেতরে বন্দি করে রেখেছি। খাঁচার ভেতর থেকে ময়না পাখি বাদশাকে বলতেছে, হে আমার মনিব, আমার মালিক, আমার সেই সাথী ভাইদেরকে এই খবরটা পুছাই দিবেন যে তোমার এক সাথী ভাই, তোমার এক সঙ্গিনী, তোমাদের এক জাতি ভাইকে আমি খাঁচার ভেতরে বন্দি করে রেখেছি। বাদশাহ বললেন, ঠিক আছে ময়না পাখি, তুমি চিন্তা করো না, আফসোস করো না, আমি তোমার সালামটা, তোমার কথা আমি তাদের কাছে বলবো। বাদশাহ ভ্রমণে সফরে বের হয়ে গেলেন। যাইতে 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 দেখে একটা জঙ্গল বন, গাছে শত শত হাজার হাজার ময়না পাখি কিচিমিচি করতেছে, ফুল ফল খাইতেছে, ঘোরাফেরা করতেছে। বাদশাহ ডাক দিলেন, হে ময়না পাখিরা, ভালো করে শোনো, ভালো করে লক্ষ্য করো। তোমার এক জাইতি ভাই, তোমার এক সঙ্গিনী, তোমার এক সাথীকে আমি কিনে নিয়ে খাঁচার ভেতরে বন্দি করে রেখেছি। তাই সে তোমাদের সালাম দিয়েছে, বলতে বলেছে এই কথাগুলা, তাই আমি তোমাদের বললাম। বাদশাহ কথাগুলা বলার সঙ্গে সঙ্গে গাছের ডালে যতগুলো পাখি ছিল, সমস্ত ময়না পাখিগুলো টাস টাস করে জমিনে পড়ে ছাট পারতে পারতে সব মরে গেলেন। বাদশাহ চিন্তা করলেন, হায় হায়, এ কি করলাম আমি। তাদের ময়না পাখির সালামটা এদের দেওয়ার সাথে সাথে এরা সব গাছের ডাল থেকে, গাছের মাথা থেকে টাস টাস করে পড়ে সব মারা গেল। গাছের ডালে যে পাখিগুলো ছিল, সেই পাখিগুলো বাদশার মুখের কথাগুলো শুনে ওই পাখিগুলো আবার বলেছিলেন, হে বাদশাহ, আমাদের জীবন এখানে যা ঘটবে, এই ঘটনাটা, এই সালামটা আপনার সেই কিনা পাখিকে, যাকে বন্দি করে রেখেছেন খাঁচার ভিতরে, তাকে বলে দিবেন, সালাম দিবেন।
এখানে কি দৃশ্যটা দেখলেন, এই দৃশ্যটা তার কাছে বলবেন। যখনই বাদশা বলেছে, আমি তোমার এক সঙ্গীকে, তোমার জাতি ভাইকে আমার খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি, আর সমস্ত পাখিগুলো টাস টাস করে পড়ে জমিনে পড়ে সব মৃত্যুবরণ করলেন, হাত পা পাখনা সব ছেড়ে দিলেন। বাদশা চিন্তায় পড়ে গেলেন যে আমি তার সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে টাস টাস করে পড়ে সব মারা গেলেন। বাদশা একটু চিন্তা করে সেখান থেকে চলে গেলেন। ভ্রমণ করে সফর করে আবার তিনি বাসায় ফিরলেন, দেশে ফিরলেন। বাসায় ফেরার পরে খাঁচার ভিতরে যে পাখিটি আছে তিনি বলতেছে, আমার মনিব, আমার মালিক, আপনি কি আমার সালামটা আমার সেই জাতি ভাইদের কাছে দিয়েছেন? বাদশা বলতেছে, ময়না পাখি, আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমার চিন্তা লাগতেছে। আমি যখন তোমার দৃশ্য, তোমার কথাগুলো, তোমার সালামটা যখন আমি তাদের কাছে দিলাম, তারা আমার কথাগুলো শোনার সাথে সাথে টাস টাস করে পড়ে সব জমিনে পড়ে সাথে সাথে সব মৃত্যুবরণ করলেন। এই কথা শুনে খাঁচার ভিতরে যে পাখিটা ছিল সেও সাথে সাথে ছাট পাড়তে পাড়তে দাপাইতে দাপাইতে খাঁচার ভেতরের পাখিটাও মৃত্যুবরণ করলেন। বাদশা চিন্তা করলেন, এর সালাম তাদের কাছে দিলাম, তারা সব মরে গেল। ওদের দৃশ্যদের সালাম এর কাছে দিলাম, এও মরে গেল। বাদশা চিন্তা ভাবনা করে একজনকে হুকুম করলেন, মরা পাখি খাঁচার ভিতরে থাকলে দুর্গন্ধ হবে, খাঁচার মুখটা খুলে পাখিটা ফেলাই দাও একটা আড়ালে। খাঁচার মুখটা খুলে পাখিটাকে হাত দিয়ে ধরে যখন এরকম ফেলাই দিছে, ময়না পাখিটা ফুরুত করে উড়ে গাছের ডালে বসে আছে। বাদশা আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এ কি ঘটনা! এর সালাম তাদের কাছে দিলাম, তারা মারা গেল। ওদের সালাম এর কাছে দিলাম, এ মারা গেল। খাঁচা থেকে খুলে বের করে দিলাম, আবার তাজা হয়ে ফুরুত করে উড়ে গেল। বাদশা বলতেছে, ময়না পাখি, আমি তো রহস্য বুঝলাম না। তোমার সালামটা তাদের কাছে দিলাম, তারা সব মরে গেল। আবার তাদের দৃশ্য, তাদের সালাম তোমার কাছে দিলাম, তুমি মরে গেলা। খাঁচা থেকে বের করে ফেলে দিলাম, তুমি তাজা হইলা। ময়না পাখি বলতেছে, হে আমার মনিব, হে আমার বাদশা, আমি যখন খাঁচার ভিতরে বন্দি ছিলাম, আমি জানি আমি কোনো সময় বাঁচতে পারবো না। এই কারণে আমি আমার ভাইদের পরামর্শ নেওয়ার জন্য, আমি আমার ভাইদের বুদ্ধি নেওয়ার জন্য আমি আমার সালামটা তাদের জানাইতে বলছি। যখন আপনি বলেছেন তোমার এক সাথী ভাই, তোমার এক বন্ধুকে খাঁচার ভিতরে বন্দি করেছি, তখন তারা সব ছাট পাড়তে পাড়তে দাপাইতে দাপাইতে সব মরে গেছে, একটাও মরে নাই। তারা মরার অভিনয় করে দেখাইছে যে, হে আমার বন্ধু, হে আমার সন্তান, আমার ভাই, আমার জাতি ভাই, তুমিও ঠিক খাঁচার ভিতরে এইভাবে মরার অভিনয় করো। যখন আপনি তাদের দৃশ্য আমার কাছে বলছেন, তখন আমি মরার অভিনয় করেছি। মরার আগেই আমি মরে দেখলাম যে বাঁচতে পারি কিনা। আমার ভাইরা, মরার আগেই আমাদের মরতে হবে যদি আমাদের পরকালে বাঁচতে হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এমন কোনো প্রাণী নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। সকলকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, তাই ঠিক মরণের আগেই আমাদের মরতে হবে। আখিরাতে যদি আমরা
সুখী হতে চাই, আখিরাতে যদি আমরা শান্তিতে থাকতে চাই, কবরে যদি আমরা শান্তিতে থাকতে চাই, পুলসিরাত যদি বিদ্যুৎ আকারে পার হতে চাই, হাসরের মাঠে আরশের ছায়া যদি আমরা পেতে চাই, মরার আগেই আমাদের মরতে হবে, দুনিয়াতে কষ্ট করতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে, আমি কি করব সেই সময়? হাসরের মাঠে বলবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমরা তো আজকে রাজনীতি করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাসদ পার্টি করি, ইসলামী আন্দোলন করি, হেফাজত করি, কে কোনটা করি আমরা তো বুঝতে পারি না। একজন গুনাহ করে বলে করি নাই, একজন চুরি করে বলে চুরি করি নাই, কিন্তু আমরা চোখে ধরতে পারি না, বাঁচতে পারি না কোনটা সঠিক কোনটা মিথ্যা, কে সঠিক পথে চলে কে অসঠিক পথে চলে, এটা আমাদের বুঝতে কষ্ট হয়। কিন্তু এই চগলখড়ি হাসরে চলবে না, এই চগলখড়ি মিথ্যাখড়ি অভিনয় হাসরে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার পাপীরা, হে আমার গুনাহগাররা, তোমরা আলাদা হয়ে যাও। কার কাছ থেকে আলাদা হবে? যারা মুমিন, এই মুমিন থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যখন এই কথাগুলা বলবেন, কোরআনের আয়াতটা যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তিনটা ভাগ হয়ে যাবে। একটা ভাগ যারা নেককার ছিল, মুমিন ছিল, সমস্ত আল্লাহর হুকুম মানছে, তারা ডান পাশে চলে যাবে। আর যারা গুনাহগার ছিল, আল্লাহর হুকুম মানে নাই, তারা বাম পাশে চলে যাবে। আরেকটি দল মাঝখানে থাকবে, ডাইনের দল জান্নাতি, বামের দল জাহান্নামী। আর যারা মাঝখানে থাকবে তাদের নেকিও আছে, তাদের গুনাহও আছে। এদের হিসাব নিকাশের পরে এই মাঝখানের দলটাও জান্নাতি হবে সাজা ভোগ করার পরে। আর যারা বাম পাশে, তারা চিরস্থায়ী জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই জন্য বলি আমার ভাইরা, মরার আগেই আমাদের মরতে হবে, কিন্তু পরে কান্নাকাটি করে লাভ হবে না। যখন মৃত্যুর আগে বিছানায় পড়ে যাবেন, শক্তি শেষ হয়ে যাবে, কানতে কানতে শেষ হয়ে যাবেন, আফসোস হবে, আহারে জোয়ানকালে সিজদা করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, জিকির করতে পারি নাই, চরমনার ময়দানে যাইতে পারি নাই, পীরের কাছে যাইতে পারি নাই। আফসোস করবে ওই সময়, আফসোসে কোনো কাজ হবে না। এজন্য বলি ভাই, মরার আগেই আমাদের মরতে হবে। আর ছোট্ট একটি ঘটনা বলেই শেষ করে দেব। একজন শ্বশুর বাড়ি বেড়াইতে যাবেন, তে কানে ঠসা শুনে না, কেউ বলে বয়রা, কেউ বলে ঠসা, তে শুনে না। তে মা চিন্তা করতেছে, আমার ছেলে তো ঠসা, কানে শুনে না, তাহলে কি করা যাবে? মা ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি যে শ্বশুর বাড়ি বেড়াইতে যাচ্ছ, তোমার শ্বশুরে তোমাকে কি বলবে আর তুমি কি উত্তর দিবা? তুমি তো কানে শুনো না। আমি তোমাকে 4টা কথা শিখাই দিই, 4টা কথা তুমি শুধু শিখে যাবা, তোমার শ্বশুরে যখন বলবে তুমি উত্তর দিবা। তো 1 নম্বর কথা হলো, যা তোমার শ্বশুরে সালাম দিবা, সালাম দিয়ে বলবা, আব্বা জান কেমন আছেন। 2 নম্বর কথা, আব্বা জান আপনার শরীরের কি অবস্থা, কি খাওয়া দাওয়া করেন। 3 নম্বর কথা, আব্বা কোন ডাক্তার দেখাইতেছেন। এই 3টা কথা শিখে ছেলে শ্বশুর বাড়ি বেড়াইতে যাচ্ছে শ্বশুরকে দেখার জন্য। শ্বশুর অনেক অসুস্থ, শ্বশুরকে দেখার জন্য কিছু মিষ্টা মুন্ডা কিনে নিয়ে চলছে। যা দেখে শ্বশুর বিছানায় শুয়ে আছে, জামাই শ্বশুরে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বা জান কেমন আছেন। শ্বশুরে নরম সুরে বলতেছে,
বাজান রে মরি যাইতেছি। আলহামদুলিল্লাহ। কি আদায় করতেছে ভাই? শুকুর আদায় করতেছে। কয় আলহামদুলিল্লাহ। জামাই বলতেছে আব্বাজান কেমন আছেন? শ্বশুরে বলতেছে যে বাজান রে মরে যাইতেছি। জামাই বলতেছে আলহামদুলিল্লাহ। ওই মা শিখাই দিছে, বলতেছে কি আলহামদুলিল্লাহ। এখন বলেন শ্বশুরে খুশি হইল না রাগ হইল? শ্বশুরে রাগ হইল। তা আবার শ্বশুরে বলতেছে যে আব্বাজান শরীর তো দুর্বল হয়ে গেছে, চোখ গর্তের ভিতরে ঢুকে গেছে, গালে গোস্ত নাই, সুপা লেগে গেছে, কি খাওয়া দাওয়া করতেছেন? শ্বশুরে বলতেছে বাজান খাইতেছি বিষ। জামাই বলতেছে আলহামদুলিল্লাহ, ও খুব ভালো জিনিস, এগুলা খাইলে শরীর ঠিক হয়ে যাবে, এগুলা খাইলে শরীর ঠিক হয়ে যাবে। জামাই বলতেছে আব্বাজান কি খাওয়া দাওয়া করেন? মাই শিখাই দিছে, তোমার শ্বশুরে বলবে আপেল, কমলা, ডালিম, দানাদার, দুধ, গরু গোশ, খাসির গোশ, আর তুমি বলবো আলহামদুলিল্লাহ ভালো জিনিস। যখন জামাই বলছে আব্বাজান কি খাওয়া দাওয়া করেন, শরীর শুকাই গেছে, শ্বশুরে বলতেছে বাজান খাইতেছি বিষ। জামাই বলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, এগুলা খাইলে শরীর ঠিক হয়ে যাবে। এখন তো শ্বশুরে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গুম 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 করতেছে, চোখ বড় বড় করে তাকাইতেছে যে গোলামের পো গোলাম, তুমি আমার সাথে মস্করা করো, টিটকারি করো। আমি বললাম আমি মরে যাইতেছি, তুমি শুকর আদায় করো আলহামদুলিল্লাহ। আমি বলতেছি খাইতেছি বিষ, তুমি শুকর আদায় করো আলহামদুলিল্লাহ। রাগে খালি ফুলতেছে শ্বশুরে। জামাই লাশ কথা বলতেছে আব্বা কোন ডাক্তারের কাছে চিকিৎসা করেন? মায়ে শিখাই দিছে যা বলবা যে আব্বা কোন ডাক্তার চিকিৎসা করতেছে আপনারে। যদি বলে ফরিদপুরের ডাক্তার, ঢাকার ডাক্তার, পিজির ডাক্তার, বরিশালের ডাক্তার, রাজশাহীর ডাক্তার, সিঙ্গাপুরের ডাক্তার, লন্ডনের ডাক্তার, তখন তুমি বলবো আলহামদুলিল্লাহ ও ভালো ডাক্তার, একবার চিকিৎসা করলে দ্বিতীয়বার চিকিৎসা করা লাগে না। এটা মায়ে শিখাই দিছে। তখন জামাই শ্বশুরে বলতেছে আব্বাজান আপনাকে কে চিকিৎসা করতেছে, কোন ডাক্তার? শ্বশুর তো রাগ হয়ে আছে, মরে যাওয়ার সময় বলছে আলহামদুলিল্লাহ, খাইতেছি বিষ বলছে আলহামদুলিল্লাহ। এখন যখন প্রশ্ন করেছে জাব্বা কে আপনাকে চিকিৎসা করতেছে, কোন ডাক্তার? শ্বশুরের আগের ঠেলায় বলতেছে হারাম জাদা, আমাকে চিকিৎসা করতেছে আজরাইল। জামাই লাভ দিয়ে উঠে বলতেছে আলহামদুলিল্লাহ ও খুব ভালো ডাক্তার, একবার যদি চিকিৎসা করে দ্বিতীয়বার চিকিৎসা করে লাগে না। আপনারাই বলেন আজরাইল যদি একবার জানটা নিয়ে যায় দ্বিতীয়বার ওই ব্যক্তির জান নেওয়া লাগে? নেওয়া লাগে না। মায়ে বলেছে যদি বলে ডাক্তার, তুমি বলো আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার। এখন জামাই কি বলছে, জাব্বা কে আপনাকে চিকিৎসা করছে? শ্বশুরে বলতেছে গোলামের পো আমাকে চিকিৎসা করতেছে আজরাইল। জামাই বলতেছে আলহামদুলিল্লাহ ও খুব ভালো ডাক্তার, একবার চিকিৎসা করলে দ্বিতীয়বার কোনো চিকিৎসা করা লাগে না। তা আমার ভাইরা, যখন আমরা আল্লাহর হুকুম মানব না, আল্লাহর তরিকা মানব না, আল্লাহর বিধান মানব না, যখন আমরা মরণের পরে যখন কবরে ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখাবে, ছবি দেখাবে এই ব্যক্তিকে। আমরা যে যে দুনিয়ার বুকে আলেমের মুখ থেকে শুনে যাচ্ছি, ভাবতেছেন যে আমরা এই কথাগুলো বলবো? ওখানে যা ঠিক জামাই শ্বশুরের মতো হয়ে যাবে, একটাও সেখানে উত্তর দিতে পারবেন না। এজন্য আমার ভাইরা,
জামাই শ্বশুরের মতো যেন আমাদের জীবন না হয়। আল্লাহর সমস্ত হুকুম বিধান মেনে চলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।